হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্যাটিস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই চেষ্টাটা কিন্তু আমার প্রথমবার। এর আগে কিন্তু আমি কোনো দিনই কোনো রকম প্যাটিসই বানাইনি। তো ভাবলাম একবার চেষ্টা করি। চেষ্টা করলেই যে খারাপ হবে তার কোনো মানে নেই। তো চলুন আমি কিভাবে বানালাম সেটা দেখে নিচ্ছি। 2 কাপ ময়দা আমি নিয়েছি, ময়দাটাকে ভালো করে চেলে নিলাম। এইবারে এর মধ্যে একটু জোয়ান হাত দিয়ে রগড়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 চামচের মতো সাদা তেল। এইবারে খুব ভালো করে তেলটা দিয়ে ময়ামটা দিয়ে নেব। খুব ভালো করে রগড়ে ভালো করে ময়ামটা দিয়ে দেখুন, যখন এরকম একটা ঢেলা টাইপের হয়ে যাবে তখন বোঝা যাবে যে ময়ামটা একদম পারফেক্ট আছে। এইবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে আটা না, ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেল। এইবারে এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। প্যাটিসগুলো বানাতে গেলে একটা সাটা লাগবে। তো আমি একটা বাটির মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর সাথে তেল দিয়ে বেশ ভালো একটা থকথকে সাটা তৈরি করে রেখে নিলাম। এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ দিয়ে দিলাম মৌরি, 1 চামচ দিয়ে দিলাম আমি দরদরা কুটা ধনে, আর 1 চামচ হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আদাটাকেও একটু ভালো করে চালিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে আদার সাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা লঙ্কা। তো লঙ্কার পরিমাণটা একটু কমই রেখেছি। এইবারে ভালো করে পেঁয়াজটার সাথে সমস্তগুলো ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই 2 চামচের মতো তাজা মটরশুঁটি দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা বিটের জায়গায় আপনারা গাজরও দিতে পারেন, আর বিটের সাথে গাজরও দিতে পারেন, দুটোই চলবে। এবারে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। আবারও কিছুক্ষণ সমস্তগুলো একসাথে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো তো হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইবারে 2টো বড় সাইজের আলু আমি সিদ্ধ করে ঠান্ডা করে নিয়ে চটকে নিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুর সাথে এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষাবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, বেশ ঠেসে ভালো করে এটাকে এখন আমি ভেজে নেব মশলাটাকে। মশলার সাথে আলু, পেঁয়াজ, বিট, মটরশুঁটি বা যা মশলা দিয়েছি সেইগুলো সব ভালো করে মিলিয়ে নেব। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে ধনেপাতা কুচি। সমস্তগুলো আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দেব 10 মিনিটের জন্যে। প্যাটিস বানাবার জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবারে আটাটা দেখে নিচ্ছি। এবারে লেচি কেটে নিয়ে এবারে রুটির মতো করে বেলে নেব। দেখুন একটা আগে রুটির মতো একদম পাতলা, এতটাই পাতলা হয়েছে কিন্তু। এরকম করে আমি 4টে আগে রুটি বেলে রেখে নেব। এক এক করে সমস্ত রুটিগুলো তো আমার বেলা হয়ে গেল। এইবারে আমি একটা রুটি আগে নিয়ে নিলাম, তার উপরে সাটাটা দিয়ে দিলাম। এবার সাটাটা খুব ভালো করে হাত দিয়ে চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়ে ওপর থেকে একটু শুকনো আটা ছড়িয়ে আবার একটা রুটি দিয়ে আবার ওর মধ্যে একই প্রসেসে একটু সাটা লাগিয়ে দেব। ভালো করে রুটি চারদিকে সাটা লাগিয়ে আবার ওপর দিয়ে ছড়িয়ে দেব শুকনো আটা। এই রকম করে সমস্ত রুটিগুলো দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে সমস্তগুলোকে একসাথে বেলে একটুখানি রুটিটাকে বড় করে নেব। দেখুন ঠিক এরকমভাবে। আমি এই প্রথমবার বানাচ্ছি, এবারে কেমন হয়েছে আপনারাই বলবেন। আর যখন প্রথমবার বানাচ্ছি তখন আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কীরকম হয়েছে আপনাদের কাছেই সেটা বোঝা যাবে। কেননা কমেন্ট তো আপনারাই করবেন ভালো হলো কি না, তো সেই জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন
চারিদিকটা কেটে মাঝখান দিয়ে আমি 4টে ভাগ করে নিলাম। এবারে চারিদিকে একটা প্যাটিসের চারদিকে একটু জল লাগিয়ে এবারে আমি মুড়ে নেব। দেখুন, এটা একটু মনে হচ্ছে ছোটো হয়েছে। যাই হোক, এটা খুব ভালো করে একটু ধৈর্য ধরে ভালো করে এটাকে আমি মুখটা দুদিকের বন্ধ করে দিলাম। দেখুন, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। এরকম করে সবগুলো আমি বানাবো। তো আরেকটা দেখছি একটু আমি বেলে একটু বড় করে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে আমি দিয়ে বন্ধ করতে পারি। আবারও সেই একই প্রসেস, চারদিকে জল লাগিয়ে মাঝখানে মশলাটা রাখিয়ে এরকম কোনাকুনি রেখে এটাকে ভালো করে মুড়ে নেব। দেখুন, এই পর্যন্ত মনে হয় ঠিকই হয়েছে। তারপরে আপনারাই বলতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। রেডি হয়ে গেল। এদিকে তেল আমি গরম বসিয়ে দিয়েছি। গরম মানে খুব গরম তেল করা যাবে না, হালকা গরমে এই প্যাটিসগুলো ছেড়ে দিয়েছি। বেশি নাড়াচাড়া করব না, হালকা একটু হাতে ধরে কড়াইটাকে হিলিয়ে দিলাম। এরপরে যখন এক পিঠটা ভালোভাবে হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেব। এইরকমভাবেই উল্টে পাল্টে বেশ একটা গোল্ডেন কালার আসবে, তখন আমি এটাকে তুলে নেব। খুব ভালো করেই কিন্তু পরতগুলো এসেছে আর দেখতেও কিন্তু ভালোই লাগছে। দেখে কি মনে হচ্ছে ঠিক হয়েছে কি না? এবারে ভাজা তো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি এবারে তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব। তাহলে বন্ধুরা, আমার এই প্রথম চেষ্টা কী রকম হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দুটোকেই। এরকম করেই সবগুলো তো বানাবো। দুটো আমার হয়ে গেল। আবারও আমি ওই তেলে বাকি যে প্যাটিসগুলো বানাচ্ছি এক এক করে ভেজে নেব। দেখুন, পরত কিন্তু যে আসেনি তা নয়, পরতগুলো কিন্তু এসেছে। যাই হোক, একটা ঘরোয়া, বাড়ির সকলেই এটা আমার পছন্দ করেছে। টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখতেও ভালোই হয়েছে। এবারে আপনারাই বলুন আমার প্যাটিস কেমন হয়েছে। এখন আমি দুটো আগে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, সাথে সস দিয়েই এটা খাওয়া হবে। তাহলে বন্ধুরা, এরকম রেসিপি নিয়ে আবার হাজির হব। আর ভালো লাগলে কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই করবেন।